জালালাউদ্দিন নিউ একাডেমির নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমি 5 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ সোনাব হোসেন এই খেলা উদ্বোধন করার জন্য ঘোষণা করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।
আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আমার কচিকাছা ভাই বোনেরা অর্থাৎ স্কুলের স্টুডেন্ট, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেই ধন্য। এমন একটা প্রতিষ্ঠান এই এলাকাতে ভালো রেজাল্ট দিয়ে মান সম্পন্ন শিক্ষা দিয়ে এলাকাকে আলোকিত করতেছে। দিন দিন এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি, প্রতিষ্ঠানের সুনাম এই এলাকাকে গর্বিত করছে। আমরা আশা করব আগামী দিনে এই স্কুল তার নিজ গুণে স্কুলের মানসম্পন্ন শিক্ষার দ্বারা এই এলাকাকে আশুলিয়া ইউনিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ করবে। আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানের পরিচালক আলী হামজা ভাই আমার বন্ধু মানুষ, তিনি শিক্ষা বান্ধব লোক এবং অনেক সাহসী পদক্ষেপ নিয়ে এই প্রতিষ্ঠানটা এই এলাকায় করেছেন। এবং আমি যখন ফেসবুকে থাকি ওনাকে সবসময় পাই, উনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সন্তানদের মতো মানুষ করার নিয়ে সবসময় ফেসবুকে থাকেন এবং চেষ্টা করেন আশুলিয়া সাভারের মধ্যে এই স্কুলটাকে সর্বশ্রেষ্ঠ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। উনি নিজেই আশুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি, যোগ্যতা আছে বলে উনি এত বড় একটা পদ পেয়েছেন। চেষ্টা করতেছেন স্কুলের সিলেবাস, স্কুলের পড়াশোনায় নতুনত্ব ডিজিটালাইজেশন করার জন্য, এবং সেই আলোকেই আপ্রাণ চেষ্টা করতেছেন স্কুলটা যেন সমস্ত আশুলিয়ার মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে যায়। এই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ছোট পরিবার থেকে এসেছেন, যার জন্য ওনার কষ্ট হয়ে যায়। স্কুলের যেইটুকুন বেতন পান, আমি যতটুকুন জানি অত্র এলাকার সবচাইতে কম বেতনে উনি পড়াশোনা করান, এবং হত দরিদ্র যারা টাকা পয়সার অভাবে বাচ্চাদের পড়াশোনা করতে পারছেন না, তাদের দায়িত্ব উনি নিজে ঘাড়ে নিয়েছেন এবং বিনা পয়সায় ওই শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছেন। আমি আশা করব এই প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী পরিচালনা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়ে একটা শক্তিশালী স্কুলে পরিণত হওয়ার জন্য আমি দোয়া এবং তার পাশে থাকব। আমি আলী হামজা ভাইকে ধন্যবাদ জানাই ওনার স্কুলের ভালো রেজাল্ট করার জন্য। উনি, কারণ আমরা জানি ভালো মেধা সম্পন্ন স্টুডেন্ট যেসব স্কুলে নিয়োগ দেয় বা ছাত্রছাত্রীদেরকে ভর্তি করায়, ওইসব স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। সব শ্রেণীর সব সন্তানের মেধা একরকম নয়, তারপরও উনি সেই মেধাটাকে জাগ্রত করে বিকশিত করে অনেক হার্ড পরিশ্রম করে তার শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে চেষ্টা করেন তাদের যেইটুকু প্রতিভা আছে সেইটাকে জাগ্রত করে বিকশিত করার জন্য। এটা খুবই দুরূহ এবং কঠিন কাজ। পাশেই হলি ক্রিসেন্ট স্কুলে আমার ভাতিজা ভাস্তি পড়াশোনা করে, ওখানে ভর্তি পরীক্ষা নিয়ে তাদেরকে ভর্তি করানো হয়, মেধা সম্পন্ন স্টুডেন্টদেরকে ওখানে ভর্তি করানো হয়, যার ফলশ্রুতিতে
ওখানে ভালো রেজাল্ট আসছে, কিন্তু এখানে রেজাল্ট দেখে আমি আশ্চর্য হয়ে যাই। নিশ্চয়ই উনি এই প্রতিষ্ঠানে আপ্রাণ পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেন, না হলে এত সুন্দর রেজাল্ট কখনো আসতো না। আমি আশা করব ধৈর্য হারা না হয়ে যদি আলী হামজা ভাই এই প্রতিষ্ঠানে এভাবে লেগে থাকেন, তার শিক্ষক শিক্ষিকাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অধৈর্য হবেন না। ছোট থেকে একদিন অনেক বড় হয়, অনেক বড় প্রতিষ্ঠান হয়। আপনারা একদিন মাথা উঁচু করে সবার কাছে পরিচয় দিতে পারবেন যে আমি জয়নাল আবদিন নিউ মডেল একাডেমির শিক্ষক, আমি শিক্ষিকা। আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনারা যদি অধৈর্য হয়ে যান তাহলে এই ছোট ছোট মানুষগুলো কিভাবে গড়বে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কখনো অধৈর্য না হয়ে আপনারা ধৈর্য ধারণ করে এই ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো মানুষ করেন। একদিন সৃষ্টিকর্তা আপনাদেরকে অনেক উঁচুতে স্থান দেবেন। আপনারা হয়তো এখন ভালো পারিশ্রমিক পাচ্ছেন না, পারিশ্রমিকটাই আসলে মানুষের জীবনে সব কিছু না। মানুষের জীবনে বাঁচতে হলে সম্মান, ইজ্জতের অনেক দাম, অনেক মূল্য, আর সেটা অর্জন করতে হবে আপনাদের। এই ছোট ছোট মানুষগুলোকে যখন, এই ছোট ছোট কচি কাচাদের যখন আপনি ভালো শিক্ষা দিবেন, তারাই একদিন ভালো রেজাল্ট এনে আপনার পায়ে কদম মুছে করবে, তখনই তো আপনারা ধন্য হবেন। আমি আশা করব এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনারা ডিজিটাল সিস্টেমে ওদেরকে বিভিন্ন ভালো স্কুলের সিলেবাস নিয়ে ওদেরকে সেভাবে তৈরি করার জন্য আজকের সন্তানরা সমস্ত পৃথিবীটাকে হাতের মুঠোতে চায়, তারা চায় বিশ্ব জয় করতে, আর সেটা আপনাদের সহযোগিতা লাগবে। এবং এখনকার বাচ্চারা যে পরিমাণ উৎসাহী, পড়াশোনার জন্য যে পরিমাণ আগ্রহী, আমাদের সময় আমরা তা দেখিনি। আমরা স্কুল পালিয়ে বেড়াতাম, আমরা স্কুলের কাছে যেতাম না, আমাদের অভিভাবকরা জোর করে আমাদের স্কুলে দিতেন। কিন্তু এখনকার বাচ্চারা সে সকাল 6টায় উঠে যায়, বলে আব্বু আমাকে রেডি করে দাও, আমি স্কুলে যাব। তাহলে বুঝতেই পারছেন সন্তানরা চায়, আমরা কেন যাব না? আমাদের শুধু একটু সাহায্যের হাত বাড়াতে হবে, একটু ওদের সাথে বন্ধু হতে হবে, ওদেরকে নিজের মতো করে মানুষ করার জন্য একটু পরিশ্রম করতে হবে। কারণ সন্তান যখন 6টায় উঠবে, আপনাকে 5টায় উঠতে হবে। ওদের জন্য টিফিন, ওদের পড়াশোনার খবর নেওয়া, হাউস টিউটর, সব কিছু মিলে আপনাদের অনেক পরিশ্রম হয়। কিন্তু সন্তান যখন মানুষের মতো মানুষ হবে, তখন আপনাদের এই ক্লান্তি, এই পরিশ্রম সফল হবে। তাই আপনারা সবই জানেন, আমি এইটুকু শুধু বলতেছি, আমি আসলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। সেই আলোকে আমি চাই শিক্ষা অর্জন করুক, শতভাগ শিক্ষিত হোক দেশের মানুষ। যদি হয় তবেই তো আমাদের মূল্য, আপনাদের মূল্য, দেশের মূল্য, দেশ ধন্য হবে। তখনই অশিক্ষিত মানুষ দেশকে এগোতে পারে না, সাফল্যের শিখরে নিতে পারে না। তাই আমাদের শিক্ষার প্রয়োজন, প্রত্যেকের শিক্ষার প্রয়োজন। আমি হামজা ভাইকে বলবো, উনি বর্তমান কারিকুলাম অনুসারে শিক্ষা দীক্ষার পাশাপাশি আরবি শিক্ষাটা যেন উনি দেন, অন্তত খুশি হলাম। উনি একজন আরবি টিচারও রেখেছেন। যদি সন্তানদেরকে আরবি শিক্ষা না দেই, তাহলে ওরা আপনার অবর্তমানে আপনার মৃত্যুর পর দোয়া করতে যদি না পারে, তাহলে এই সন্তান কি হবে? এই মাস্টার, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় কি হবে? সুতরাং মুসলমান হিসাবে আমাদের জন্য আরবি শিক্ষাটা প্রয়োজন। আপনি আধুনিক শিক্ষার পাশাপাশি চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করার জন্য। অন্তত নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, এই জিনিসগুলো যেন আপনার সন্তানরা পায়, যেন বঞ্চিত না হয়। সেটার জন্য আল্লাহ তাআলা আপনার উপর অনেক খুশি হবেন। সবশেষে আমি আলী হামজা ভাইকে ধৈর্যের সাথে এই স্কুলটাকে সাভারের মধ্যে একটা দৃষ্টান্তমূলক, স্মরণীয়, অনুকরণীয় একটা স্কুল হবে, এই আশা আমি ব্যক্ত করব। আর ওনার স্কুলের
আসলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, আমরা এই জিনিসটা সবাই জানি, সব শিক্ষিত লোক বুঝি। আমাদের কবি নজরুল বিল্ডিং পায় নাই, কবি নজরুল পড়াশোনা করছেন, আলো পায় নাই, রাস্তার আলোর মধ্যে বসে বসে সে পড়াশোনা করছেন। আর আপনারা যদি বলেন যে আমার তো টিনের ঘর, আমার মাঠ নাই, আমি কি পড়াশোনা করব, ভাঙ্গা স্কুল। আসলে স্কুলটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এখানে আছে কি। আমার বিরিয়ানি হাউস লেখা, হোটেলে লেখা আছে বিরিয়ানি হাউস, ভিতরে সব নোংরা পচা খাবার, সেই খাবার খেয়ে তো পেট নষ্ট হবে। তাহলে আপনারা বিল্ডিং অট্টালিকা খুঁজে তো কোনো লাভ নেই। আমি মনে করি যদি ওনার যেইটুকুন আছে এইটুকুনকে আপনারা প্রাধান্য না দিয়ে মনে করেন যে এখানে ভালো শিক্ষা হয়, এই শিক্ষা আমাদের নেওয়া উচিত। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাবেন। আপনার ওই যে বললাম, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। যদি ভালো রেজাল্ট হয়, ভালো পরিশ্রম করে এখানকার স্টুডেন্টরা যদি আদব কায়দা শিখে, তাহলে আপনাদের সন্তানদেরকে অবশ্যই স্কুলে দিবেন। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বড় বড় বিল্ডিং খুঁজবেন না, আপনারা দেখবেন কোন স্কুলের রেজাল্ট ভালো, কোন স্কুলের প্রতিষ্ঠাতা বা পরিচালক পরিশ্রম বেশি করে তার ছাত্রছাত্রীদের পিছনে সময় দেয়। ওনার তো অন্য কোনো বিজনেস নাই। আমি কালকে সন্ধ্যায় ওনাকে বলেছি যে আপনি যেইটুকুন পান, আপনি স্টুডেন্টদের কাছ থেকে যেইটুকুন বেতন পান, আমি মনে করি আপনি বাসায় নিতে পারেন না, ওদের পিছনে খরচ করেন। কারণ প্রত্যেকটা অকেশনে, প্রত্যেকটা সময় আপনি স্টুডেন্টদের পিছনে খরচ করতেছেন, চেষ্টা করতেছেন যে আমি যা পাই স্টুডেন্টদের পিছনে খরচ করে তাদের তৈরি করি, তখনই আমি ধন্য। সুতরাং আমি মন ভরে দোয়া করব, প্রাণ ভরে চাইবো, আপনার পাশে থাকবো, চেষ্টা করবো স্কুলটা আশুলিয়া সাভারের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক অনুকরণীয় স্কুল হয়। সবশেষে শিক্ষক বিন্দুদেরকে আমার শত সহস্র সালাম শ্রদ্ধা। আপনারা চেষ্টা করবেন আলী হামদার ভাইয়ের পাশে থাকতে, সব সময় ওনার কথায় রাগ না করে ওনার কাছ থেকে সহযোগিতা এবং গাইড নিয়ে এই সন্তানদের পিছনে লেগে থাকবেন। আপনাদের জন্য সব সময় আমি আছি, থাকবো। পাশে আমার প্রতিষ্ঠান, ছোট একটা কারখানা, যখনই ডাকবেন আপনাদের পাশে আসবো, ইনশাল্লাহ আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি স্কুলের উত্তর বৃদ্ধি সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই মার্বেল তরুণ খেলার প্রথম খেলা। হ্যাঁ, দেখে পাচ্ছি, চমৎকার। আমরা স্বাগত জানাই বাচ্চারা, আমরা সবাই তালি দিয়ে এই বাচ্চাদেরকে আমরা শুরু করি। কেমন? ধন্যবাদ। আমরা অত্যন্ত মনোমুগ্ধকর একটি খেলা, এই মান উপভোগ করলাম, মার্বেল তরুণ খেলা। এই খেলার ফলাফল কিছুদিনের মধ্যে আপনাদের সামনে করা হবে। ভলেন্টিয়াররা যে দলের নাম ঘোষণা করা হবে, তোমার সেই দলের খেলোয়াড়দের মাঠে নিয়ে যাবে। কেমন? আমি খেলায় এখন হচ্ছে অনুষ্ঠিত। এই খেলার মন্ডলী আমার তরফে বড় ভাই হোসেন ভাই এবং আরেক ভাই মোহাম্মদ ভাই, আপনারা খালে বিলে গাছে ঘরে কোনায় আজ দেখবো স্কুলে খেলার মাঠে। আমরা এখন দেখতে পাচ্ছি কিছু ব্যাংক আমাদের জন্য করছে। হ্যাঁ, সদর ব্যাংক, সোনা ব্যাংক, সোনা ব্যাংক, কিছু ব্যাংক। কেমন? আমরা হলো সামনে সামনে
আসলে তোমার তো একটু খেলা এবার শেষ হলো। ওনার ভিডিওতে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটি ক্যান্সেল করেছে আমার এই দাওয়াতে। এজন্য আমি আমার বন্ধুকে জানাচ্ছি এই স্কুল পক্ষ থেকে প্রকৃতি ভালোবাসা এবং শুভেচ্ছা। বম জ্বালানোর প্রতিযোগিতা। থ্যাংক ইউ বাচ্চারা, আমি অনেক আনন্দিত এবং খুশি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখা যাক আমরা 14 ভরে স্মরণ করছি। আমরা পেয়ে গিয়েছি প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয়